بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه مما سواهما ويحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار. رواه البخاري. আলহামদুলিল্লাহ, আমরা আবারও শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে, যার আপার অনুগ্রহে বিশেষ অনুকম্পায় মরহুম আব্দুর রশিদ খান সাহেবের বাড়িতে আয়োজিত আজকের এই মাহফিলে সন্ধ্যা থেকে যাবত বিভিন্ন উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শোনার মতো তৌফিক, সক্ষমতা, সামর্থ্য দান করেছেন। সেই মহান রবের দরবারে সংক্ষিপ্ত কালের মতো শুকর আদা করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব নবী জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই মাহফিলে উপস্থিত মুহতারাম সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, জোরবাড়িয়া আব্দুল খান সাহেবদের বাড়ি এবং তার আশেপাশের গ্রাম থেকে আগত সমাগত ভারতীয় শ্রোতৃ মন্ডলী, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, যে যেখান থেকে আলোচনা শুনছেন, আলোচনা হৃদয়ের কান দিয়ে শোনার জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে নিবেদন এবং ফরিয়াদ পেশ করছি। কারণ হলো আলোচনা না শুনলে পাপ হবে না। কথা কি বুঝতে পারতেছি? আলোচনা ডিস্টার্ব করলে কি হবে? পাপ হবে। কথা কি বুঝতে পারছেন? আলোচনা শোনাটা কি খরচ? আপনি বাড়িতে গিয়ে ঘুম পাড়লে আপনার পাপ হবে না।
কিন্তু এখানে ডিস্টার্ব করলে কি হবে? পাপ হবে। যে ভাইরা মাইকে আমার কথা শুনতে পারতেছেন, এদিক সেদিক কথা বলছেন, আপনাদের তো কথাটা উপলব্ধি করার জন্য আহ্বান জানাচ্ছি যে আপনি বাড়ি থেকে ঘুমান, আপনি পাপের ভাগীদার হবেন না। কিন্তু এখানে আশেপাশে ঘোরাফেরা করে বই হুল্লোড় করে চিল্লা পাল্লা করে পরিবেশটা নষ্ট করবেন, কি হবে? পাপের ভাগীদার হতে হবে। সূরাতুল আরাফ 204 নম্বরে আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনকে পেশ করা হয়, ফাসতামিউ লাহু, এক নাম্বার মনোযোগ দিয়ে শোনো। কিভাবে শুনতে হবে? মনোযোগ দিয়ে। দুই, ওয়ানসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহম পাবা, দয়া পাবা, মায়া পাবা। তো আমাদের রহমের দরকার আছে, দয়া দরকার আছে, আল্লাহর মায়া দরকার আছে। এই মাহফিল থেকে কি আমরা বাড়িতে কিছু নিতে চাই, তাহলে কয়টা শর্ত পালন করা লাগবে? দুইটা। এক, চুপ থাকতে হবে। দুই, মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষের কান কয়টা? দুইটা। কয়টা? এই যে একটা আমার আঙ্গুল কানের ভিতরে দিয়েছি, আরেকটা কান কোথায় আছে? হৃদয়ের কান। সূরাতুল আনফাল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তোমরা তাদের মতো হয়ো না যারা বলে আমরা শুনেছি, আল্লাহ নাটক করে দিলেন তারা শুনে নাই। কিভাবে শুনে নাই? আপনাকে একটা উদাহরণ দেই। আমি কথা বলতেছি, আপনার মোবাইল বেজে উঠলো, মোবাইল কোথায় নিলেন? কানে নিলেন। 10 মিনিট কথা বললেন মোবাইলের সাথে, আপনি কি আমার আওয়াজ পাচ্ছেন না? আমার মাইকের সাউন্ড কি আপনার কানে যাচ্ছে না? আপনার দেহ কি এখানে উপস্থিত না? আপনার আপাতমস্তক এই মাঠে, এই সামিয়ানার নিচে উপস্থিত। আমার প্রশ্ন হলো, 10 মিনিটে আপনি মোবাইলে কথা বললেন, আমার আলোচনাও শুনলেন। 10 মিনিট সময় থেকে আমি কি আলোচনা করেছি, এবার যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি বলতে পারবেন? বলতে পারবেন? কেন বলতে পারবো না? যে আমার মনের কান, মনের আকর্ষণ, হৃদয়ের টেনশন এই দিকে ছিল না। কোন দিকে ছিল? মোবাইলের নেটওয়ার্ক যেই দিকে কানেকশন ছিল, ওই কলটা যদি বরিশাল থেকে এসে থাকে, তাহলে আমার মনের কানেকশন, মনের নেটওয়ার্ক কোন দিকে ছিল? বরিশালের দিকে ছিল। ওটা জামালপুর থেকে আসলে আমার টেনশন জামালপুরের দিকে ছিল। ওই তথ্য আমি বর্ণনা করতে পারবো, কিন্তু আমার হৃদয়ের কান এখানে থাকার না থাকার কারণে এই মাহফিলের কোনো কথা আমি বলতে পারবো না। এখানে আল্লাহ বললেন, তোমরা যদি দয়া পেতে চাও, মায়া পেতে চাও, আল্লাহর রহম পেতে চাও, তাহলে চুপ থাকতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আমরা এসেছি কিসের জন্য? দয়া পাওয়ার জন্য। কার দয়া? আল্লাহর দয়া। দয়ার দরকার আছে। আমি একটা উদাহরণ দিয়ে একটু বোঝা যাবে। আপনারা জান্নাতে যেতে চান কিভাবে? দুইটা অপশন আমি বলবো। এক, যথার্থ পরিমাণে ইবাদত উপাসনা করার মাধ্যমে, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণরূপে মানার মাধ্যমে। দুই, আল্লাহর দয়া এবং মায়া। আপনারা কোন পদ্ধতিতে জান্নাতে যেতে চান? কথা বলতে পারেন নাই? আল্লাহর দয়া মায়া। কিভাবে যেতে চান? ইবাদত উপাসনা করে, আল্লাহর দয়া এবং মায়া। তো কিয়ামতের মাঠে আল্লাহ এই প্রশ্নটা করবেন এক বান্দাকে, বলবেন আল্লাহ ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি জান্নাতে যেতে চাও? কয় না আল্লাহ আমি জান্নাতে যেতে চাই। কয় কিভাবে যেতে চাও? কয় তোমার ইবাদত উপাসনা দিয়ে না, আমার দয়ার মাধ্যমে। ওই বান্দা চিন্তা করবে, আল্লাহ জমিনে তোমার ইবাদত করেছি পুঙ্খানুরূপে, ইবাদতের কোনো ব্যত্যয় ব্যাঘাত ঘটাই নেই, কোনো কমতি করি নাই। আমাদের মতো ইবাদত, আমাদের ইবাদত হলো তিনটা। কয়টা? তিনটা। আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় যারা এক নাম্বার ইমানদার আমরা দাবি করি, যারা পিওর এবং খাঁটি ইমানদার দাবি করি, তাদের মধ্যে তিনটা ইবাদত পাওয়া যায়। আমাদের সমাজে যারা ভালো মানুষ, তারা সালাত আদায় করে। আরেকটু ভালো মানুষ,
জীবনে একবার পশ্চিম দিকে ফিরে হজ করে, আরেকটু ভালো মানুষ এরা যাকাত প্রদান করে। এই তিনটা আমলের বাইরে বাংলাদেশের লোকের সংখ্যা খুব কম না? আমরা যারা মনে করি জান্নাত কিনেই ফেলেছি, জান্নাত ক্রয় করে ফেলেছি, আমাদের ইবাদত কয়টা? তিনটা। আসলে ইবাদতের সংখ্যা কি? ইমানের শাখা কয়টা? 70-এর উপরে না? প্রত্যেকটা কিসের নাম? ইবাদতের নাম। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন নাই? ইবাদত ইমানের শাখা কয়টা? ৭৯টা পর্যন্ত মতান্তরে কয়টা? ৭৯টা। তাহলে ৭৯টা প্রত্যেকটা কার নাম? ইবাদতের নাম। তাহলে আমাদের মতো তিনটা ইবাদতই বান্দা করে নাই, সবগুলো ইবাদত করেছে। তখন আল্লাহ ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কিসের মাধ্যমে জান্নাতে যেতে চাও? ওই বান্দা বলবে, আল্লাহ আমি ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাই। আল্লাহ কিছুই বলবেন না। এক ফেরেশতাকে বলবেন, যাকে জাহান্নামের ৫০০ বছরের দূরত্বের ব্যবধানে জাহান্নামকে ঘুরিয়ে নিয়ে আসো। ওই ব্যক্তিকে ফেরেশতা নিয়ে যাবে জাহান্নাম থেকে ৫০০ বছর দূরের পথ দিয়ে তাকে ঘুরিয়ে আনা হবে। জাহান্নাম এত তীব্র ভাবে তাকে আক্রমণ করবে, ৫০০ বছর দূরে থেকে সে জাহান্নামের তাপ দাহে তার কলিজা শুকিয়ে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে পাঠাবেন, যাও জগ গ্লাস নিয়ে তার সামনে দিয়ে যাও। যখন জগ গ্লাস নিয়ে তার সামনে দিয়ে যাবে, ওই পিপাসার্ত তৃষ্ণার্ত ব্যক্তি ডাক দিয়ে বলবে, ও অমুক এদিকে আসো। ফেরেশতা তার কাছে যাবে, জগ গ্লাস নিয়ে পানি নিয়ে যাবে, বলবে আমাকে এক গ্লাস পানি দাও, আমার পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে। ফেরেশতা বলবে, না না না, পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না, এটা দুনিয়া নয়। আসলা চাইলা, পেলা খাইলা, দাওয়াত খাইলা, ফুর্তি করলাম, আনন্দ করলাম, দান দক্ষিণা করলাম, দয়া এবং মায়া করলাম, নিঃস্বার্থভাবে একজন আরেকজনের উপকার করলাম। এই সুযোগ হাসরের মাঠে নাই। আজকে তোমাকে বিনা লাভে বিনা পুঁজিতে পানি দেওয়া হবে না। কয় তুমি কি চাও? কয় তুমি যদি তোমার সারাটা জীবনের আমল আমাকে দাও, সারাটা জীবনের আমল যদি আমাকে দাও, তাহলে সারাটা জীবনের আমলের বিনিময় আমি তোমাকে এক গ্লাস পানি দিতে পারি। সুবহানাল্লাহ। তখন বান্দা চিন্তা করবে, হায় পানি বিহনে মারা গেলাম, কলিজা ফেটে যাচ্ছে, আগে এক গ্লাস পানি খেয়ে কলিজাটা নিবারণ করে নেই, ঠান্ডা করে নেই, এরপরে বিচার বিশ্লেষণ কি হয় তা বোঝা যাবেনি। বলবে, ঠিক আছে ভাই, আমাকে এক গ্লাস পানি দাও, আমি পানি খেয়ে ঠান্ডা হয়ে নেই। তারপরে ফেরেশতা এক গ্লাস পানি দিবে, সে পানিটা পান করবে। আল্লাহ ডাক দিবেন ওই ফেরেশতাকে, ওই বান্দাকে আমার সামনে নিয়ে আসো। যখন ওই বান্দা আল্লাহর সামনে আবার উপস্থিত হবে, আল্লাহ বলবে, বান্দা তোর সারাটা জীবনের আমল গেল কোথায়? আল্লাহ আমার সারা জীবনের আমল আমি বিক্রি করে ফেলেছি। কয় কিসের বিনিময়? কয় এক গ্লাস বিনিময়, এক গ্লাস পানির বিনিময়। কয় এবার তুমি জান্নাতে কি দিয়ে যাবে? যদি এক গ্লাস পানির বিনিময় তুমি সারা জীবনের আমলকে বিক্রি করতে পারো, সারা জীবনে কি পরিমাণ পানি খেলে, কি পরিমাণ আঙুর, মালটা, বেদনা, কমলা, ভাত, মাছ, মাংস, তরু তরকারি, বিস্কিট, সবজি, শাক সবজি, ফল ফ্রুট, কত কিছু ভক্ষণ করলে তোমার হায়াত যদি 40 বছর পেয়ে থাকো, কি পরিমাণ খাবার খেয়েছো? যদি 60 বছর হায়াত পেয়ে থাকো, তাহলে কি পরিমাণ খাবার খেয়েছো? একটি বার হিসাব নিকাশ করে দেখো। তুমি বললা কি আমলের মাধ্যমে জান্নাতে যেতে চাও, এবার তুমি তোমার আমল দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আমল আছে, কি করছে? বিক্রি করছে। 6 গ্লাস পানি বিনিময় এক গ্লাস। এবার বান্দা ভুল বুঝতে পারবে, বলবে, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে। এমনকি ওই ব্যক্তি তো দূরের কথা, আমি আর আপনি তো দূরের কথা। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে কি আপনি আপনার আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবেন না? কয় না আয়েশা, আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না। হাসরের মাঠে তিনটা কঠিন এবং ভয়ঙ্কর মুহূর্ত, ওই মুহূর্তে আমি নবী সেন্সলেস হয়ে যাব, আমার হৃদয়ে জ্ঞান থাকবে না। এক নাম্বার, যখন আমলকে পরিমাপ করা হবে, মানদণ্ড স্থির করা হবে, মিজানকে কায়েম করা হবে, আমলকে উজান করা হবে, আমি নবী মহা টেনশনে পড়ে যাব, মহা পেরেশানিতে পড়ে যাব। আমার আমলের পাল্লা ভারী হয় না পাপের পাল্লা ভারী হয়, এই টেনশন আমাকে ব্যস্ত করে রাখবে। দুই নাম্বার, যখন আল্লাহ আমলনামা দিবেন, কারো আসবে ডান হাতে, কারো আসবে বাম হাতে। বাম হাতে আমলনামাটা কিভাবে আসবে? তার বক্ষটা চিরে পেটের ভিতর দিয়ে কলিজাকে ভেদ করে পিছন দিকে হাতটা বের হয়ে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন পিছন দিকে বাম হাতে তার আমলনামা দিবেন। আল্লাহ রাসূল বলেন, এই জায়গায় আমি নবীও সেন্সলেস হয়ে যাব, আমার বিবেক বুদ্ধি সঠিকভাবে কাজ করবে না। তৃতীয় নম্বর জায়গা হলো আয়েশা, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা সকলেই জান্নাতে চলে যাও, তবে একটা শর্ত, জাহান্নামের উপর যে সেতুটা আছে, এই সেতুটাকে অতিক্রম করে তারপরে তোমরা জান্নাতে যাও। জাহান্নামের উপর একটা সেতু আছে, এই সেতু অতিক্রম করে তারপরে কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। যাও, সবাই জান্নাতে চলে যাও, কিন্তু সবাই জান্নাতে যেতে পারবে না, সবাই ওই সেতু অতিক্রম করতে পারবে না। অনেকে কেটে কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আমি স্বয়ং বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী যখন ওই কুলের উপর যখন আরোহণ করবো, আল্লাহকে ডাকতে শুরু করে দিব, ইয়া রাব সাল্লিম, ইয়া রাব সাল্লিম, আল্লাহ আমাকে শান্তি দাও, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, আল্লাহ আমাকে শান্তি দাও, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, আল্লাহ আমাকে এই পুরো সেতু পার করার মতো তৌফিক দাও। আল্লাহ নবী যেখানে ব্যতিব্যস্ত হয়ে আল্লাহকে ডাকতে শুরু করে দিলেন, সেইখানে আপনার আমার পরিবেশ পরিস্থিতি কি হতে পারে সেটা আমরা একটু অনুভব করতে পারি। আলহামদুলিল্লাহ, আপনাদের সিরিয়াল পড়েছে নাকি ভাই? তো আসলে আপনাদেরকে দিয়ে শুরু করলাম, তাই না? তো ওনারা আবার কোনখান থেকে শুরু হবে আল্লাহই ভালো জানে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যারা যাওয়ার তারা যান, আর যারা আসার তারা আসেন। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো এই যে, তাহলে শান্তির দরকার আছে না ভাই? শান্তি দরকার আছে তো? শান্তি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাহলে শান্তি পেতে হলে কয়টা শর্ত লাগবে? দুইটা। এক, চুপ থাকতে হবে, দুই, মনোযোগ দিয়ে শুনতে হবে। তো যাই হোক, এবার আমি আমার বিষয়ের দিকে আসি। আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোকপাত করার চিন্তা ভাবনা করেছি বা স্থির করেছি তা হলো ঈমান। বিষয়টার নাম কি? ঈমান। আর ঈমানের সাথে বিষয়টার সাথে আরেকটু কথা সংযোজন করেছি, সেটা হলো কোন সেই ঈমান যে ঈমানের মাধ্যমে পরকালে নাজাত পাওয়া যাবে, কিংবা শিরক মুক্ত ঈমান। সব ঈমানের মাধ্যমে পরকালে নাজাত বা মুক্তি পাওয়া যাবে না। এখানে কয়েকটা পয়েন্টে আমরা কথা বলবো। সবাই ঈমানের দাবি করে, সবাই কি করে? ঈমানের দাবি করে, কিন্তু আল্লাহ বললেন কি তারা ঈমানদার নয়। দুই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি? জান্নাত। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদারদের অধিকাংশই মুশরিক, তারা জান্নাতে যাবে না। আবার কি বলা হলো? কালেমা পাঠ করলেই জান্নাত। তাহলে দুইটা ব্যাখ্যাটা কি?
তো দুইটা ব্যাখ্যা হলো এই, একটা হলো শিরিক যুক্ত ঈমান, আরেকটা হলো কি শিরিক মুক্ত ঈমান। শিরিক যুক্ত ঈমান যদি আপনার পাহাড় পরিমাণ থাকে, তারপর ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। যদি শিরিক মুক্ত একটু ঈমান আপনার থাকে, ওই ঈমান দিয়ে আপনি আমি জান্নাতের আশা করতে পারি। আমাদের দেশে প্রচলিত যে ঈমানটা, আমরা যারা ঈমানে পাকাপোক্ত বলে দাবি করি, আমাদের থেকে ভালো ঈমানদার কারা ছিল জানেন? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, তারা কিন্তু ঈমানদার ছিল। কিন্তু কি ঈমানদার? ঈমানদার মুশরিক ছিল। মুশরিকদেরকে কিন্তু কাফের বলা হয় না। কথা কি বুঝতে পারতেছেন? মুশরিকদেরকে কিন্তু কাফের বলা হয় না। কাফের এক জিনিস, মুশরিক আরেক জিনিস, ঈমানদার আরেক জিনিস। কাফের মানে কি? যারা আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন সুন্নাহকে বিশ্বাস করে না। মুশরিক মানে কি কিন্তু অস্বীকারকারী নয়। মুশরিক মানে হলো সেই ঈমানদার, আল্লাহকে বিশ্বাসী, আবার ভগবানেও কি বিশ্বাস করে, আল্লাহকেও বিশ্বাস করে আর ভগবানকেও বিশ্বাস করে। যারা আল্লাহর পূজা করে, আবার কি মূর্তিরও কি করে পূজা করে। আমাদের দেশে মূর্তি পূজা নাই। আমাদের দেশের এলিট পার্সন ব্যক্তিরা মূর্তি পূজা করে না। আমাদের দেশের ভিআইপি লোকেরা মূর্তি পূজা করে না। আমাদের দেশের শিক্ষিত জনগণ মূর্তি পূজা করে না। আমাদের দেশের এমপি মন্ত্রীরা মূর্তি পূজা করে না। আমাদের দেশের টিচার মাস্টার তারা কি মূর্তি পূজা করে না? তা আমি আপনাদেরকে এই কথা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যারা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি, আমরা যদি জান্নাতে যাই, এই ঈমান দিয়ে তার আবু জাহেলও জান্নাতে যাবে, আব্দুল মুত্তালিবও জান্নাতে যাবে। আব্দুল মুত্তালিবের ঈমান কতটুকু ছিল, ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আব্রাহা বাদশা কাবা ধ্বংস করার জন্য এসেছিল, আসে নাই? আসার পরে আব্রাহা বাদশা মক্কার মধ্যে এসে লুটপাট শুরু করে দিল। আব্দুল মুত্তালিবের অনেক উট, বকরি, দুম্বা এগুলো তারা ছিনিয়ে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব দৌড়ে আব্রাহা বাদশার কাছে চলে গেলেন, বললেন, আব্রাহা, তোমার সৈন্য সামন্ত আমার উট, বকরি, ভেড়া, দুম্বা এগুলো ছিনতাই করে নিয়ে এসেছে, ওগুলো আমাকে ফেরত দাও। তখন আব্দুল মুত্তালিব কে আব্রাহা বাদশা বলল, আব্দুল মুত্তালিব, তুমি কুরাইশদের নেতা, তুমি কাবার খাদেম, তুমি কুরাইশদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, তোমার সম্মান, ইজ্জত, ব্যক্তিত্ব, মহত্ব আমার কাছে পূর্বেই জানা ছিল। কিন্তু আজকের আচরণে তুমি যে একজন বিজ্ঞ, অভিজ্ঞ, একজন মর্যাদাবান ব্যক্তি, এটা আমি তোমাকে দেখে আজকে মনে করতে পারতেছি না। কারণ আমি কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছি, যেই কাবার সাথে তোমার ইজ্জত সম্মান জড়িত। তুমি সেই কাবা ঘরকে রক্ষা করার জন্য আমাকে একটি কথা বললে না, তুমি তুচ্ছ, নগণ্য, জঘন্য কয়েকটা বকরি ফেরত নেওয়ার জন্য আমার কাছে এসেছ। তাহলে আপনার বাচ্চার কথা কি যৌক্তিক না? যে কাবা ঘর ভাঙবো আমি, আমাকে ভাঙতে মানা করতেছ না, সামান্য কয়েকটা বকরি ফেরত চাচ্ছ। তখন আব্দুল মুত্তালিব বলল, কি জানেন? ও আপনারা শোনো, যেই বকরির মালিক আমি, ওই বকরি আমি ফেরত চাচ্ছি। আর কাবা ঘরের মালিক যিনি, কাবা ঘর হেফাজত করার দায়িত্ব আমি তার হাতে ন্যস্ত করেছি। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল মুত্তালিব কাবা ঘর হেফাজত করার দায়িত্ব কার হাতে দিয়েছিলেন? আল্লাহর হাতে দিয়েছিলেন। তাহলে আব্দুল মুত্তালিব আল্লাহকে বিশ্বাস করতো না? আরো একটু আগে আব্দুল মুত্তালিব কাবা ঘরের কড়া ধরে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আব্রাহা বাদশা বিশাল শক্তি বাহিনী নিয়ে তোমার ঘরকে ধ্বংস করার জন্য এসেছে। আল্লাহ, তাদের মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই।
আল্লাহ আমরা আমাদের সৈন্য সামন্ত আমাদের বকরি ঘোড়াগুলো নিয়ে আমরা পাহাড়ের গিরি গুহা আশ্রয় গ্রহণ করলাম। আর এই কাবা ঘর রক্ষা করার দায়িত্ব আল্লাহ তোমার হাতে ন্যস্ত করলাম। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল মুত্তালিব কি আল্লাহতে বিশ্বাসী ছিল? কিন্তু আব্দুল মুত্তালিব সার্টিফিকেট প্রাপ্ত জাহান্নামী। এবার আছে আল্লাহ রাসূলের চাচা আবু তালিব। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সহযোগিতা করেছে, এত খেদমত করেছে, আর কেউ এত উপকার করে নাই। আব্দুল মুত্তালিব তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাতিজা তুমি তোমার মিশন, তোমার বিষয়, তোমার দাওয়াতি কাজ তুমি চালিয়ে যাও। আমি আবু তালেব যতদিন পর্যন্ত জমিনের উপর বেঁচে আছি, আমি যতদিন জমিনের উপর দাঁড়িয়ে আছি, মক্কার কেউ তোমার কোনোই ক্ষতি করতে পারবে না। তুমি নির্ভয়ে নির্দ্বিধায় তোমার দাওয়াতি কাজ তুমি চালিয়ে যাও। আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সহযোগিতা করেছিল, দ্বিতীয় আর কেউ করে নাই। কিন্তু রেজাল্ট কি জানেন? আবু তালিবের জায়গা কোথায়? কোথায়? জাহান্নাম। আবু তালিব কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, তার আল্লাহর প্রতি ঈমান ছিল। আবু তালিবের জায়গা জাহান্নাম। সূরাতুত তাওবা 113 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালিব মৃত্যুর পর দুহাত প্রসারিত করে যখন তার চাচার জন্য ক্ষমা প্রার্থনা করতেছিলেন, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিষেধ করে দিলেন যে না না, আপনার চাচার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করতে পারবেন না, কারণ আপনার চাচা ঈমান ছিল, কিন্তু ঈমানের সাথে কি ছিল? শিরক ছিল, মুশরিক ছিল। তাহলে তার চাচার জায়গা কোথায়? জাহান্নাম। দাদার জায়গা কোথায়? জাহান্নাম। চাচার জায়গা কোথায়? কোথায়? জাহান্নাম। এবার আসেন নবীজির বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহ ফকির, আমার ভাতিজা আব্দুল্লাহ। সে তো মুসলমান বলে আব্দুল্লাহ নাম রেখেছে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কয়টা? দুইটা। এক আব্দুল্লাহ, দুই আব্দুর রহমান। তাহলে আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। তাহলে আব্দুল্লাহ কি আল্লাহকে বিশ্বাস করতো না? আর যে ব্যক্তি আব্দুল্লাহ নাম রেখেছে ওই পিতাকে আল্লাহকে বিশ্বাস করতো না। আমি আপনাদের ওই ধারণাকে ভেঙে দিতে যাচ্ছি, যারা আমরা মনে করি নবী যাদের সাথে সংগ্রাম করেছে, যাদের সাথে যুদ্ধ করেছে, তারা আল্লাহকে অস্বীকার করত। পশ্চিম কালে এই কথা ঠিক নয়। তারা আল্লাহকে বিশ্বাস করত, হজ করত, রোজা রাখত, কুরবানি করত, সালাত করত, আবার কি করত? শিরক করত। আমরা যারা শিরক করি, মূর্তি পূজা করি, ছবি ও মূর্তি বানাই, আবার খাঁটি ইমানদার দাবি করে জান্নাতে যাওয়ার আশা রাখি, একবার জীবনে পশ্চিম দিকে যে হজ করে আসি, তাদের বৈশিষ্ট্য আর আবু জাহেল, আবু তালেব, উতবা, সাইবা, আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহ, তাদের মাঝখানে কোনো পার্থক্য নাই। তারা একই কাতারের লোক। তা আব্দুল্লাহর অবস্থানটা কি? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার অবস্থানটা কি? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার পিতা কখন মারা গিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা তো জাহেলিয়াতের যুগে মারা গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের হাদিস, আবি ওয়া আবুকা ফিন্নার, আমার পিতাও জাহান্নামী, তোমার পিতাও জাহান্নামী, আমার পিতাও জাহান্নামী, তোমার পিতাও জাহান্নামী। আপনারা মনে কষ্ট পাবেন না, আমি রাসূলকে অপমান করতেছি না। রাসূলের দাদা কোথায় যাবে? কষ্ট লাগে বলতে, মায়া লাগতেছে। রাসূলের দাদা কিভাবে জাহান্নামী বলি
কিন্তু কোরআন যে বলে, হাদিস যে বলে, নবী যে নিজে বলে দিয়েছেন আমার পিতা এবং তোমার পিতা দুজনেই জাহান্নামে যাবে। আল্লাহ রাসূলের দাদা জাহান্নামে যাবে, আল্লাহ রাসূলের চাচা জাহান্নামে যাবে, আল্লাহ রাসূলের পিতা জাহান্নামে যাবে। যদিও তারা আল্লাহকে বিশ্বাস করত। এবার আসেন আল্লাহ রাসূলের মায়ের অবস্থাটা আমরা জেনে নেই। সহিহ বুখারী নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আমরা কোন এক সফরে নবীর সাথে ছিলাম। এক জায়গায় নবী যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতি করে নবী এত কান্নাকাটি করলেন, আমরা তার কান্নার কারণে নিজেরাও চোখের পানিকে ধরে রাখতে পারলাম না। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, এখানে কেন বা যাত্রা বিরতি করলেন, কেন বা তো কান্নাকাটি করলেন? আল্লাহ রাসূল বললেন দেখো, এখানে আমি যাত্রা বিরতি করলাম এই কারণে, এখানে আমার মায়ের কবর। আমি আল্লাহর কাছে দুইটা অনুমতি প্রার্থনা করলাম। এক, আল্লাহ আমি আমার মায়ের কবরটা জিয়ারত করতে চাই। দুই, আল্লাহ আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে চাই। আল্লাহ আমার একটা আবেদন মঞ্জুর করেছে, আমার দ্বিতীয় আবেদনটা মঞ্জুর করে নাই। আল্লাহ আমার একটা ফরিয়াদ গ্রহণ করেছে, আল্লাহ দ্বিতীয় ফরিয়াদ গ্রহণ করে নাই। আল্লাহ আমার মায়ের কবরটা জিয়ারত করার দেখার পারমিশন দিয়েছে, কিন্তু আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার পারমিশন দেয় নাই। তার মানে আমি কি বুঝলাম? আমি কি বুঝলাম? ক্ষমা প্রার্থনা করা যায় না কার জন্য? মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা যায় না। সূরা তাওবা 113 নম্বর, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। ঈমানদারদের জন্য এটা বৈধ নয়, মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে। তার মা কি মুশরিক। এবার দেখেন চারটা সিরিয়াল আপনি কল্পনা করুন। আল্লাহ রাসূলের দাদা জাহান্নামে চলে গেল ঈমান থাকার পরেও, আল্লাহ রাসূলের চাচা জাহান্নামে চলে গেল ঈমান থাকার পরেও, আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহ, যেটা স্বয়ং অর্থ হলো আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা নাম রাখার পরেও জাহান্নামে চলে গেল। আল্লাহ রাসূলের মা, সেও জাহান্নামে চলে গেল। আমরা যাকে আবু জাহেল বলি, আবু জাহেল বলি, আল্লাহ রাসূল যাকে বলেছেন আবু জাহেল হলো এই যুগের ফেরাউন। আবু জাহেল হলো এই যুগের ফেরাউন। আবু জাহেল যখন বদরের যুদ্ধে মাস বিন আমর বিন জামু, মাস বিন আফরা দুইটা শিশুর হাতে নির্মম ভাবে নিহত হলেন, আল্লাহ রাসূল আবু জাহেলকে টেনে হিসড়ে ওই বদরের কূপের মধ্যে নিক্ষেপ করে তাদেরকে উদ্দেশ্য করে বললেন মা ওয়াদা রাব্বুকুম হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। তোমাদের রব তোমাদের সাথে যেই ওয়াদা করেছিল, যেই অঙ্গীকার করেছিল, ও আবু জাহেল, ও উতবা, ও সাইবা, আল্লাহ রাসূল নাম ধরে ধরে ওই বদরের কূপে যাদেরকে নিক্ষেপ করা হয়েছিল 27 জন, ওই মুশরিক সেনাপতি, ওই কুরাইশ সেনাপতি যাদের লাশ বদরের ওই কূপের মধ্যে ফেলা হয়েছিল, আল্লাহ ওই মৃত ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল সম্বোধন করে বলতেছিলেন তোমরা কি তোমাদের রব যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কি সত্য বলে পেয়েছো কিনা? মানে এখন কোথায় চলে গিয়েছ? কবর। কোথায়? কবর। ওটাই কবর। ওই যে কূপে ফেলানো হয়েছিল না, ওটাই কবর। তোমাদের রব যে ওয়াদা করেছিল তোমাদেরকে শায়েস্তা করবেন, শাস্তি দিবেন, শাস্তি কি তোমরা পেয়েছো? তুই আবু জাহেল, এই আবু জাহেল ঈমানদার ছিল। কিভাবে? আর-রাহিকুল মাকতুম আল্লামা সাফিউদ্দিন মুবারক পরিরচিত বদরের যুদ্ধের ইতিহাস শুনে দেখো। আবু জাহেল ফজরের পর দোয়া করে কার কাছে? কার কাছে দোয়া করে? আল্লাহর কাছে দোয়া করে। কে দোয়া করে? আবু জাহেল দোয়া করে, আল্লাহ এই যে এক ব্যক্তি নতুন আমাদের মধ্যে আবির্ভাব হয়েছে, খালি ফিতনা বাজায়, খালি ঝগড়া তৈরি করে, বাপ বেটায় দ্বন্দ্ব তৈরি করে, ঝগড়া বাজিয়ে দেয়, বিশৃঙ্খলা বাজিয়ে দেয়। আল্লাহ আজকে এই বদরের মাঠে তার মধ্যে আর আমাদের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত, একটা ফয়সালা তুমি করে দাও। অপর প্রান্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর
দুটি হাত প্রসারিত করে কার কাছে মুনাজাত করে? সে আল্লাহর কাছে মুনাজাত করে। যে আবু জাহেল যে আল্লাহকে ডাকতেছেন, অপর প্রান্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহকে ডাকতেছেন। আল্লাহ 313 জন সাহাবী নিয়ে আজকে বদরের প্রান্তরে উত্তীর্ণ হয়েছে। আল্লাহ যদি আর শাহাদাত বরণ করে যারা যদি মারা যায়, আল্লাহ তোমার নাম নেওয়ার মতো জমিনে আর কেউ থাকবে না। আল্লাহ তুমি আমাকে অঙ্গীকার করেছিলে তুমি আমাকে সাহায্য করবে, আমাকে সহযোগিতা করবে। আল্লাহ তোমার সেই অঙ্গীকার আজকে তুমি বাস্তবায়ন করো, তোমার সেই প্রতিশ্রুতি আজকে বাস্তবায়ন করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে পিছন দিকে দিয়ে ধরে ফেললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ক্ষান্ত হন, ক্ষান্ত হন। যথেষ্ট পরিমাণে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ আপনার ডাকে অবশ্যই সাড়া দিবেন, আপনি এত ব্যতিব্যস্ত হবেন না। তা আমি কথা বোঝাতে চাচ্ছি, আবু জাহেল কার কাছে